সাংসদ মাননীয় জগন্নাথ সরকার মহাশয় খুব চেষ্টা করেছিলেন, কিন্তু সাংসদ তার নিজের বাসভবনে আমাদের বলেছেন যে ডবল ইঞ্জিনের সরকার হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকার হলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান হবে। তা আমরা আশা করব যে রাজ্যে আবার নতুন ডবল ইঞ্জিনের সরকার হয়েছে। আমাদের বিশ্বাস যে বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসঙ্গে যৌথভাবে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাতে অবিলম্বে এই জল ছাড়া বন্ধ করা যায়। নদী ধারে প্রায় 30,000 মানুষের যে জীবনযাত্রা স্তব্ধ হয়ে আছে, সেই স্তব্ধ জীবনযাত্রা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আপনার নাম? ডাবল ইঞ্জিন সরকার আসতেই আশার আলো চুন্নি মাথা ভাঙার পারে। দূষণ মুক্তির দাবিতে সরব মৎস্যজীবী ও বাসিন্দারা। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন ও ডবল ইঞ্জিন সরকার আসতেই দীর্ঘদিনের জলযন্ত্রণা থেকে মুক্তির আশায় বুক বাঁধছেন নদিয়া জেলার নদীপাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের পাবাখালীতে রয়েছে ইতিহাস প্রসিদ্ধ 3টি নদীর মিলনস্থল। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে মাথাভাঙা নদী, আর এই পাবাখালীতেই মাথাভাঙা থেকে একদিকে চুন্নি এবং অন্যদিকে ইছামতি নদীর উৎপত্তি হয়েছে। চুন্নি নদী কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, রানাঘাট ও পায়রাডাঙ্গা হয়ে গঙ্গায় মিশেছে। অন্যদিকে ইছামতি নদী বনগাঁ ও বসিরহাটের দিকে প্রবাহিত হয়েছে। কিন্তু এই 3 নদীর মিলনস্থলই এখন দূষণের চরম হ্রাসে। দর্শনার সুগার মিল ও প্রতি বছরের জলযন্ত্রণায় স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের দর্শনায় অবস্থিত কেরো অ্যান্ড কোম্পানির সুগার মিল থেকে প্রতি বছর ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসের খরা মরশুমে লাগাতার দূষিত বর্জ্য জল মাথাভাঙা নদীতে ছাড়া হয়। এই বিষাক্ত জলের জেরে নদীগুলির সমস্ত মাছ, পোকা ও জলজ প্রাণী মারা যায়। এমনকি নদীর জল খেয়ে গবাদি পশু ও পাখিদের মৃত্যুর ঘটনাও ঘটে। এই জলে স্নান করলে ছড়াচ্ছে চর্মরোগ। শুধু তাই নয়, রিভার পাম্পের সাহায্যে এই জল চাষের জমিতে দেওয়ার ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর ফলে নদী পাড়ের সাধারণ মানুষের জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠেছে, তেমনই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা হাজার হাজার মৎস্যজীবী কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় মৎস্যজীবী ভানু হালদার জানান, নদীতে মাছ মরে যাওয়ায় পরিবারের পেট চালাতে কাজ হারিয়ে বহু মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে চলে গিয়েছেন। এই দূষিত জল ছাড়া বন্ধ হলে আবারও হাজার হাজার মৎস্যজীবী নিজেদের পেশায় ফিরে বাঁচতে পারবেন। এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন নদিয়া জেলা 18ই আগস্ট পরিচালন সমিতি এবং মাথাভাঙা ও চুন্নি নদী বাঁচাও কমিটি। এর আগে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাইকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল। এমনকি আন্দোলনের অঙ্গ হিসেবে নদী থেকে পচা জল জারে করে ভরে দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছিল। মাথাভাঙা ও চুন্নি নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন ভৌমিক জানান, তারা গ্রিন ট্রাইব্যুনাল কোর্টেও মামলা করেছিলেন। আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছিল, ভারত সরকার যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর ব্যবস্থা করে, যাতে দূষিত জল নদীতে না মেশে। কিন্তু এতকাল শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। কমিটির সম্পাদক স্বপনবাবু আরও জানান, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তাদের আশ্বস্ত করেছিলেন যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলেই এই সমস্যার সমাধান দ্রুত করা হবে। এখন রাজ্যে সেই সরকার আসায় তারা আশাবাদী যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দীর্ঘদিনের এই আন্তর্জাতিক নদী সমস্যার স্থায়ী সমাধান সূত্র মিলবে। একই সুর শোনা গেছে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমিত দাসের গলায়। তিনি বলেন, আগে কেন্দ্র ও রাজ্য বিভিন্ন দল থাকার কারণে অনেক ক্ষেত্রেই সমন্বয় বা কাজের সুবিধা হচ্ছিল না। এখন কেন্দ্র ও রাজ্য উভয় জায়গাতেই বিজেপি সরকার থাকায় এই জট কাটবে বলেই তার বিশ্বাস। স্থানীয় বিজেপি নেতা রূপকুমার ঘোষ পূর্বতন রাজ্য সরকারকে তোপ দেখে বলেন, আগের সরকার গুরুত্ব না দেওয়ায় নদীটি শেষ হয়ে গিয়েছে, তবে এবার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, নদী পাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীদের কথা চিন্তা করে অবিলম্বে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে এই দূষিত জল ছাড়া বন্ধ করার
রাখার ব্যবস্থা করা হোক। এই বিষয়ে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস জানান, তিনি ইতিমধ্যে বিষয়টি মুখ্যমন্ত্রীকে মৌখিকভাবে জানিয়েছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা রাখছেন। নজর এখন প্রশাসনের দিকে। চূর্ণী ও মাথাভাঙা নদীকে বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের এই যৌথ সরকার বা ডবল ইঞ্জিন সত্যিই কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে, নাকি পূর্বের মতোই নদী পাড়ের মানুষকে এই বিষাক্ত জলযন্ত্রণা সহ্য করে দিন কাটাতে হয়। এখন সেটাই দেখার। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গটিভি.com ডিজিটাল। আশা তো করি হবে, এই নিয়ে তো অনেক আলোচনা করেছি, এর আগে কিছুই হয়নি। এবার কি আশা করছেন হবে? সেই মনে তো আশা আছে, দেখা যাক কি করে, আমাদের আশা পূরণ হয় নাকি। আপনার নাম? আমার নাম ভানু হালদার, বাড়ি শিবনিবাস। বলছি, আপনাদের এই মাথাভাঙা এবং চূর্ণী নদীতে বাংলাদেশের কেরোয়ান কোম্পানির সুগার মিলের জল ছেড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, কি বলবেন? দেখুন, এই বিষয়টা আমাদের কৃষ্ণগঞ্জ বিভাগের এই মাথাভাঙা চূর্ণী নদী, এই সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা। এবং এই সমস্যায় ওই নদীর পাশে উপকূলবর্তী এলাকার মানুষ চরম, তারা কী বলবো আর কি, তারা চরম দুর্দশার মধ্যে দিয়ে কাটায়, এত বাজে দুর্গন্ধ এবং দূষণ ছড়ায়। তা আমরা আশা করব, নতুন সরকার এসছে এবং কেন্দ্রীয় সরকার বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেহেতু একই, এবং আমরা চাইব নিশ্চয়ই এই সমস্যার সমাধান দ্রুতই করব, নতুন সরকারের কথা আমরা চেষ্টা করব। আপনার কি মনে হয় যে দুটোকে মানে বিজেপির দুটোই সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকার আসার জন্য জল বন্ধ হতে পারে? হ্যাঁ, অবশ্যই আমি চাইব আমরা নতুন সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার একই দলের, যেহেতু আমরা চাইব অন্তত এই সমস্যার সমাধানটা দ্রুত হবে। আপনার নাম? অনুরোধ।